বিকাশ 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 মন্ত্রী বিকাশের এত বিকাশ আপনারা কল্পনাও করতে পারবেন না। মন্ত্রী বিকাশ জনজাতি কল্যাণে বিকাশ কম করছে। তথ্য বলছে মন্ত্রী বিকাশ নিজের বিকাশই বেশি করছে। কি বিকাশ করছেন উনি? উনার বিরুদ্ধে গতকাল বিধানসভায় সুদীপ রায় বর্মন একাধিক অভিযোগ করল। একটা অভিযোগের খণ্ডন উনি করলেন না। তাজ্জব বিষয়, উনারকে বলা হলো উনার স্ত্রীর নামে পেট্রোল পাম্প, উনার ছেলের নামে পেট্রোল পাম্প, উনার বড়মুড়া পাহাড় নামতে যেখানে প্রদ্যুৎ কিশোর দেববর্মন অনশনে বসেছিলেন যে খালি জায়গায়, সেখানে একটি বিল্ডিং উঠছে। এই বিল্ডিংয়ে হোটেল হবে, সেটাও বিকাশ দেববর্মন। দিল্লিতে একটি প্রাসাদ সম বাংলো ফ্ল্যাট বাড়ি রয়েছে কয়েক কোটি টাকার, মন্ত্রী বিকাশের। প্রশ্ন হলো মন্ত্রী বিকাশের এত টাকা কোত্থেকে? মাত্র তো 1.5 বছর হলো। 1.5 বছর মন্ত্রিত্বে মন্ত্রী বিকাশের 2 কোটি টাকার ফ্ল্যাট। একজন মন্ত্রী বা বিধায়কের বেতন ভাতা কত? মন্ত্রী বিকাশের এর আগে কি ব্যবসা ছিল, কত টাকা রোজগার ছিল, রাজ্যবাসী কি জানেন? প্রশ্ন উঠবে। আর মন্ত্রী বিকাশের যদি এত নিজের পয়সা থাকে, অর্থাৎ ব্যক্তিগত পয়সা যদি কারি থাকে, তাহলে সরকারি পয়সায় নিজের বাড়ির ওয়াল কেন? প্রশ্ন তো হবেই। কারণ এবার পাবলিক নাও এর হাতে চলে এসেছে সেই তথ্য, আপনাদের জানিয়ে রাখছি দর্শক বন্ধুরা, পাবলিক নাও এর হাতে সেই তথ্য, সেই কাগজ। মন্ত্রী বিকাশ দেববর্মা দুর্নীতি করছেন না তো? কারণ মন্ত্রী সরকারি অর্থে নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল দিচ্ছেন, জনজাতি কল্যাণ প্রকল্পের টাকায় নিজের বাড়ির দেওয়াল, বাউন্ডারির ওয়াল তৈরি করছেন। ভাবলে অবাক হবেন। আপনাদের অনেক 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 কাগজ দেখাবো, অনেক কাগজ, যে কাগজগুলো আপনাদেরকে বলে দেবে। আপনাদেরকে একটা কাগজ দেখাচ্ছি, আপনারা এই কাগজটি দেখুন, যেখানে আমি এটা ফুল স্ক্রিনে চিন্তা করবেন না, সমস্ত কিছু তথ্য আছে। মন্ত্রী বিকাশের বাউন্ডারি ওয়াল কতটা ঠাসা, কতটা মজবুত, 10টা হাতিও বোধহয় এই বাউন্ডারির ওয়াল ভাঙতে পারবে না। আমি সেটা কোনো সিমেন্টের বিজ্ঞাপন করছি না, কিন্তু এটা কোনো সিমেন্ট কোম্পানির বিজ্ঞাপন নয়। এই যে কাগজগুলো আমাদের হাতে এসছে, এই যে বাউন্ডারি ওয়ালগুলো দেখছেন, মন্ত্রী বিকাশের বিকাশ, এগুলো পাবলিক নাও এর এক্সক্লুসিভ ছবি, এগুলো তথ্য বলছে। মন্ত্রীর যুক্তি কি হবে আমি জানি না, মন্ত্রী কি বলবেন আমি জানি না, যুক্তি কি থাকতে পারে মন্ত্রীর আমার জানা নেই। কিন্তু এই যে কাগজগুলো, এই কাগজগুলো আপনাদের বলে দেবে যে মন্ত্রী বিকাশের বিকাশ কিভাবে হচ্ছে। সরকারি অর্থে একজন মন্ত্রী নিজের বাড়ির ওয়াল তৈরি করছে। রাজ্য সরকার কি জানেন সেগুলো? আর তাও স্কিম কি? কোন স্কিমে হচ্ছে? স্কিম হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার, রাজ্যের জনজাতিদের কল্যাণে। আমি দেখাবো পুরো স্ক্রিনে এক্সক্লুসিভ সেই ছবিগুলো। আমি পুরো স্ক্রিনে এক্সক্লুসিভ সেই ছবিগুলো আপনারা দেখছেন পাবলিক নাও এর, যে ছবিগুলোতে মন্ত্রী বিকাশের বাড়ির বাউন্ডারি ওয়ালের প্রথম এই ছবিটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি স্টিল করার জন্য বলবো এই ছবিটাকে, যেখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল at the residential of Honorable Minister of Tribal Welfare, Government of Tripura, মুঙ্গিয়া কামিয়ারডি ব্লক। এটা হচ্ছে ওনার বাউন্ডারি ওয়ালের প্ল্যান। এই প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন,
কতটা মজবুত ওয়াল। মন্ত্রী মহোদয় ভয়ে থাকেন হয়তো বাড়িতে। আরে মানুষ আপনাকে জিতিয়েছে, মানুষের ভোটে আপনি জিতেছেন, কিসের এত ভয়? কেন এত মজবুত ওয়াল? কি রিজন থাকতে পারে পেছনে? কারণ কি রয়েছে? আপনি কি জানেন মন্ত্রী বিকাশ বাবু, আপনি যে মন্ত্রিসভার সদস্য, সেই মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী নিজের বাড়ির কাজ করিয়ে সেই কাজের টাকা নিজের পকেট থেকে দিয়েছেন, এক পয়সাও সরকার থেকে নেয়নি। পুরো স্ক্রিনে আমি যদি এই কথাটা আমি বলবো এবার আপনাদেরকে, মন্ত্রী বিকাশ দেববর্মাকে আমি বলতে চাইছি, রাজ্যের মানুষও শুনুক সেটা, যে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনি সরকারে আছেন, সেই মুখ্যমন্ত্রী এক পয়সাও নেয়নি সরকার থেকে বাড়ি তৈরি করতে, বাড়ির নিজের ব্যক্তিগত বাড়ির যে সমস্ত কনস্ট্রাকশন থাকে সেই কনস্ট্রাকশনগুলো তৈরি করতে। অথচ আপনি নিজের ব্যক্তিগত বাড়ি তেলিয়ামুড়াতে আপনার নির্বাচনী ক্ষেত্রে সেই বাড়ির বাউন্ডারি ওয়াল দিচ্ছেন জনজাতি কল্যাণের টাকায়। এটাই আপনি জনজাতি কল্যাণ করছেন। কার কল্যাণ হচ্ছে? এটা তো আপনার কল্যাণ হচ্ছে। জনজাতি কল্যাণ হচ্ছে কি এখানে? এত অভিযোগ, আমি সমস্ত অভিযোগকে খারিজ করে দিলাম। এই তথ্যগুলো কি বলবে তাহলে? এই তথ্যগুলো কি বলবে তাহলে? এই তথ্যগুলো কি তাহলে মিথ্যে? সরকারিভাবে যে নোটিফিকেশনগুলো দিয়ে বারংবার প্রত্যেকটা কাগজ রয়েছে, প্রত্যেকটা কাগজে আপনারা দেখতে পাচ্ছেন, এই কাগজগুলো কি মিথ্যে তাহলে? সরকারি আধিকারিকের সিগনেচার করা কাগজগুলো কি মিথ্যে? একজন মন্ত্রী তার ব্যক্তিগত বাড়ির বাউন্ডারি ওয়াল দিচ্ছেন মানুষের টাকায়। সরকারের টাকা তো মানুষের টাকা, আমার, আপনার, প্রত্যেকের টাকা, আমার সমস্ত দর্শকের টাকা। সরকারি টাকা কারোর ব্যক্তিগত হয় না। সেই টাকা ব্যবহার করে নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল তুললেন। তাও কি বাউন্ডারি ওয়াল? 10টা হাতি এই বাউন্ডারি ওয়াল ভাঙতে পারবে কিনা আমার সন্দেহ আছে। 10টা হাতি যে প্ল্যান এখানে রয়েছে, এতটা মজবুত বাউন্ডারি ওয়াল বিকাশ বাবু নিজের ব্যক্তিগত বাড়িতে দিয়েছেন। বিস্তারিত এবার আপনাদেরকে বলবো, পুরো স্ক্রিনে আমি সেই কপিটা দেখাবো। প্রথম 25/1/2024 জানুয়ারি মাসের 25 তারিখ প্রথম একটি কপি বেরিয়েছে সরকারের তরফ থেকে, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফে একটি কপি রিলিজ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মার বাড়িতে যে ওয়াল তৈরি হবে, এটা 25/1/2024 তার ওয়ার্ক অর্ডার বেরিয়েছে। কি এস্টিমেটটা কি দেখুন। হাইব্রিড এক্সকেভেটর, যার কোয়ান্টিটি হচ্ছে 0.13, যার ইউনিট হচ্ছে দিনের বেলায় তার রেট হচ্ছে 10,368 টাকা। ট্রিপারের রেট কত? 2,250 টাকা। লোকাল স্যান্ড অর্থাৎ বালি কত টাকার বালি? 4,199 টাকার। ফাইন স্যান্ড 65,250 টাকার। ঝামা ব্রিক্সের নামটা উল্লেখ করে দিয়েছেন, কোন ব্রিক্স, কোন ইট তৈরি নিতে ব্যবহার করবেন উনি। ঝামা ব্রিক্স সেটা কত? 70,667 টাকার। পয়েন্ট ওয়াইজ বিকাশ বাবু আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে, তথ্য দেখাচ্ছি মানুষদেরকে, সরকারি তথ্য, সরকারি টাকা কিভাবে আপনি ব্যক্তিগত আমোদ প্রমোদের জন্য নিজের বাড়িতে লাগালেন। আপনার ভাবা উচিত, আপনি জনজাতি কল্যাণ মন্ত্রী, আপনার দপ্তর জনজাতি কল্যাণের জন্য কাজ করবে, অথচ আপনি কিসের কাজ করছেন? আপনি নিজের কল্যাণ করছেন। জনজাতি তো কল্যাণ হচ্ছে কিনা আমি জানি না, দেখাচ্ছি আপনাদেরকে। টিএমটি বার 12 mm এর, 12 mm টিএমটি বার রড লোহা কত টাকার গেছে? 43,956 টাকার।
টিএমটি বার লোহা 8 mm কত টাকার গেছে? 44,474 টাকার। বাইন্ডিং ওয়্যার 338 টাকার। ফার্স্ট ক্লাস ব্রিক্স, আমরা বলি অনেক সময় যে ইটের মধ্যেও অনেকটা কোয়ালিটি থাকে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, সেই জায়গায় ফার্স্ট ক্লাস ইট নিয়েছেন মন্ত্রী। বড় গেট, 10টা হাতিও ভাঙতে পারবে না এই গেট, তো স্বাভাবিকভাবে ফার্স্ট ক্লাস ইট তো ব্যবহার করতেই হবে। কত টাকার? 62,000। পুরো স্ক্রিনে দেখাতে বলবো, এই তথ্যটা আমি পুরো স্ক্রিনে দেখাতে বলবো। 65,657 টাকার। তারপরে সেন্টারিং শাটারিং, সেটা কত টাকার? 34,737 টাকার। সেই কপিটা, যে কপিতে আমি বলবো পিসিআরকে সেই কপিটা দেখানোর, যে কপি অর্থাৎ 25/1/2024 যে এস্টিমেটটা দেওয়া হয়েছিল সেখানে মন্ত্রীর তরফে, যেখানে দেখা যাচ্ছে এক্সটেরিয়ার পেইন্ট কত? 16,450 টাকার। এক্সটেরিয়ার প্রাইমার কত? 3,300 টাকার। এমএস গেট কত? 23,770 টাকার। এক্সট্রা চার্জেস ফর ক্যারিং অ্যান্ড ওয়াটার চার্জ অ্যান্ড স্ক্যাফোল্ডিং, বুঝতে পারছেন? মানে এত পরিমাণে কল্যাণ হচ্ছে, বিকাশ দেববর্মার কল্যাণ হচ্ছে, জনজাতি কল্যাণ হচ্ছে না এখানে, বিকাশ দেববর্মার কল্যাণ হচ্ছে। এখানে এক্সট্রা টাকাও নেওয়া হচ্ছে। প্রথমত তো হিসাব মতো ইট, বালি, সিমেন্ট, রড, লোহা, কারেন্টের যে তার, সে সমস্ত কিছু সরকারের টাকায় কিনলেন। এবার নিজের বাড়িতে এই মালগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে গাড়ির খরচা হবে, সে খরচাটাও তিনি সরকার থেকে নিলেন। বুঝতে পারছেন তো কতটা কল্যাণ হচ্ছে রাজ্যের জনজাতি মানুষের। যেখানে আমি আরো বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একটা পয়সা নেয়নি, প্রায় রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একেবারে সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিক, যার এটা প্রাপ্য, ওনার সিকিউরিটি ব্যবস্থার জন্য মুখ্যমন্ত্রী এটা দরকার, সেখানেও মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে যে আপনি পয়সাটা নিন, আপনার বাড়িতে এত কাজ হয়েছে, আপনি কেন নিজের পকেটের থেকে দেবেন? কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একটা পয়সাও সরকার থেকে নিজের ব্যক্তিগত বাড়িতে কাজের ক্ষেত্রে নেয়নি, নিজের ব্যক্তিগত পকেট থেকে পয়সা দিয়েছেন। মন্ত্রী বিকাশ বাবু, আপনাকে বলছি, আপনি শিখুন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এটা শিখতে হবে আপনাকে। কারণ আপনি এমনভাবে জনজাতি কল্যাণ করছেন যে ছবি আমরা দেখাচ্ছি তার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। আপনি বিল কত করলেন? আপনি বিল করলেন 4,96,387 টাকা, যেটা 25/1/2024-এ 25/1/2024-এ যে বিলটা বেরিয়েছিল, যে এস্টিমেট বেরিয়েছিল, সেখানে আপনি বিল দেখিয়েছেন 4,56,387 টাকা। 4 লক্ষ মানে প্রায় 5 লক্ষ টাকা খরচ করে এই ওয়াল তৈরি হচ্ছে মন্ত্রী বিকাশ বাবুর বাড়িতে। তার কাগজ চলে এসছে, এটা তো মিথ্যে নয়, কাগজ, সরকারি কাগজ কি মিথ্যে হয়? তারপরে টাকা আরও বাড়লো, টাকার পরিমাণ বাড়লো, প্রায় আমাদের হিসেব মতো 3,000 টাকার মতো আবার বেড়েছে। 25 তারিখের পর 28 জানুয়ারি, 28/1/2024, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বুঝতে হবে, যারা আমাদের জনজাতি দর্শকরা রয়েছেন, যারা আমাদের জনজাতি ভাইয়েরা রয়েছেন, যারা মনে করছেন যে আপনাদের উন্নয়ন হচ্ছে, এই মন্ত্রী বিকাশ দেববর্মা উন্নয়ন করছেন, মানুষ ওনাকে ভোট দিয়েছে, আরে ব্যক্তিগত বাড়িতে, এটা তো আপনার কোয়ার্টার নয়, এটা তো আপনার সরকারি বাংলো নয় যে খরচাটা আপনি সরকার থেকে নিচ্ছেন। নিজের ব্যক্তিগত বাড়ির ওয়াল তৈরি করছেন সরকারের টাকায়। 28/1/2024 আরও একটি এস্টিমেট রিলিজ হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একই রকমভাবে সমস্ত মালের হিসেব, আর সেখানে খরচা হচ্ছে কত? 4,99,145 টাকা। ভাবুন একজন মন্ত্রী তার বাড়িতে পয়সা খরচা করবেন, দেওয়াল দেবেন, দেওয়াল তৈরি করবেন, বাড়ির বাউন্ডারি ওয়াল, আর সেই বাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করছেন সরকারের টাকায়। 5 লক্ষ টাকা খরচ করে মন্ত্রীর বাড়ির ওয়াল তৈরি করা হচ্ছে। তাও আমাদের এখানে আপত্তি নেই,
এবার আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা কপি, যে কপিগুলোতে কবে 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 কিভাবে কিভাবে রিলিজ হয়েছে সেই সমস্ত তথ্য আছে। আমি বলবো পিসিআরকে সেই তথ্যগুলো দেখানোর জন্য, সেই কপিগুলো দেখানোর জন্য, যেখানে নেম অফ ওয়ার্ক কি, নেম অফ ওয়ার্ক হচ্ছে কনস্ট্রাকশন অফ বাউন্ডারি ওয়াল অ্যাট দ্য রেসিডেন্ট অফ অনারেবল মিনিস্টার ট্রাইবেল ওয়েলফেয়ার। উনি জনজাতি কল্যাণ মন্ত্রী, উনার বাড়িতে এই ওয়ার্ক অর্ডারের নাম্বার কত, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার ব্লক ডেভেলপমেন্ট অফিসার মুঙ্গিয়াকামি আরডি ব্লক থেকে রিলিজ করা হয়েছে কপিটা। এই কপিটা নয়, আমি বলবো পিসিআরকে সেটা চেঞ্জ করার জন্য, যার বাইট নাম্বার হচ্ছে F5 উইদিন ব্রেকেট 5.3/BDO/TW/5/2023-2023-24, যার নম্বর হচ্ছে 11257/62। কবে এটা হয়েছে? 7/3/2024 মার্চ মাস ওয়ার্ক অর্ডার বেরিয়েছে। কি রয়েছে? নেম অফ স্কিম অ্যান্ড ফিনান্সিয়াল ইয়ার। নেম অফ স্কিম অ্যান্ড ফিনান্সিয়াল ইয়ার কি? কোন স্কিমে মন্ত্রী বিকাশ দেববর্মার বাড়ির বাউন্ডারি ওয়াল হচ্ছে জানেন? জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রীর নিজস্ব বাড়ির, ব্যক্তিগত প্রাইভেট প্রপার্টি, তার বাড়ির ওয়াল হচ্ছে, বাউন্ডারি ওয়াল হচ্ছে কোন স্কিমের টাকায়? সেটা হচ্ছে টিডব্লিউ, ট্রাইবেল ওয়েলফেয়ার। সেটা জনজাতি কল্যাণ দপ্তরের, জনজাতি কল্যাণের জন্য রাজ্য সরকার যে পয়সা খরচ করে সেই পয়সা থেকে উনি 5 লক্ষ টাকা নিয়ে নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করছেন। বাহ মন্ত্রী বাহাদুর, আপনাকে সেলিউট, আপনাকে সেলিউট। এ কারণে সেলিউট, আপনি যে দপ্তরের মন্ত্রী, আপনার কাছে পয়সা আসছে জনজাতি কল্যাণের জন্য, আর আপনি নিজের কল্যাণ করছেন বসে বসে। আমরা গতকালকের বিধানসভার একটা আলোচনাতেও যাচ্ছি না, আপনার কয়টা পেট্রোল পাম্প, আপনার কয়টা বাংলো, কয়টা ফ্ল্যাট দিল্লিতে, কয়টা হোটেল তৈরি করছেন, কিচ্ছুতে যাচ্ছি না। যা সুদীপ বর্মন বলেছেন, বিধায়ক সুদীপ বর্মন, আমরা কিচ্ছুতে যাচ্ছি না। এই তথ্যগুলো কি তাহলে? আপনি জনজাতি কল্যাণের টাকা ব্যবহার করে নিজের ব্যক্তিগত বাড়িতে কিভাবে ওয়াল তৈরি করছেন? মানে এটা আদৌ করা যায় কিনা সেটা হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার আমরা দেখেছি একেবারে নিজেকে যেভাবে নিজের বাড়িতে, রাজ্যের মুখ্যমন্ত্রীর যেখান থেকে উনি সরকারি কোয়ার্টারে থাকেন না রাতের বেলায়, তিনি নিজের বাড়িতেই থাকেন। উনি সরকারি কোয়ার্টারে মাঝে মধ্যে যান, কাজের ক্ষেত্রে যান, অফিসিয়াল কাজ করেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি তিনি বাড়িতে থাকেন। উনার বাড়িতে সিকিউরিটি ব্যবস্থাপনা করতে হবে, যে সমস্ত শেড তৈরি করা হয়েছে, সামনে প্লাস্টারিং করা হয়েছে, সমস্ত কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী যে খরচা হয়েছে তার নিজের পকেট থেকে 3টি চেক দিয়ে রাজ্য সরকারকে পেমেন্ট করেছেন, যারা কাজ করেছেন তাদেরকে পেমেন্ট করে দিয়েছেন, নিজের ব্যক্তিগত পয়সা থেকে উনি দিয়েছেন। আর সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী একজন রয়েছেন বিকাশ দেববর্মা, উনি নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করছেন, তাও সরকারি টাকায়, তাও সরকারের টাকা ব্যবহার করে। ভাবুন একবার, একজন মন্ত্রী তার বাড়ির, এই হচ্ছে বিকাশ, এই যে বিকাশ 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 বলা হচ্ছে না, এটা হচ্ছে বিকাশ। এই হচ্ছে বিকাশের নমুনা, এই হচ্ছে বিকাশের নমুনা, এই হচ্ছে বিকাশের নমুনা। যার বাড়ির বাউন্ডারি ওয়ালের, আমি দেখাচ্ছি সেই ছবি, দেখুন সেই ছবি। এই বিকাশ হচ্ছে, আপনারা পাশেও দেখতে পাচ্ছেন বাউন্ডারি ওয়ালের কনস্ট্রাকশনের যেটা থাকে, যেটাকে বলা হয় যেভাবে আগে প্ল্যানিং করা হয়, কিভাবে ওয়ালটা তৈরি হবে, নিচে কতখানি ডেপথ হবে, উপরে কতখানি থাকবে, তার উপরে কি থাকবে, অর্থাৎ একেবারে সুপার প্রোটেক্টিভ জায়গায় থাকছেন, সুপার প্রোটেক্টিভ জায়গা করতে চাইছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কিন্তু একজন মন্ত্রীর 1.5 বছরে এত বিকাশ হলো কি করে, এটা সবচাইতে বড় প্রশ্ন। একজন মন্ত্রী 1.5 বছরে মন্ত্রিত্ব থাকার সময় কিভাবে 1.5 কোটি 2 কোটি টাকার ফ্ল্যাট কিনতে পারেন, কি করে হোটেল তৈরি করতে পারেন, কি করে এক মন্ত্রী হওয়ার 1.5 বছরের মধ্যে 2-2টো পেট্রোল পাম্পের মালিক হয়ে যান।
আপনার আগের বিজনেস কি ছিল, আপনি আপনি আগে কিভাবে নিজের সংসার প্রতিপালন করতেন, আর এখন আপনি নিজের বাউন্ডারি ওয়াল তৈরি করছেন আমাদের টাকায়, জনগণের টাকায়। লজ্জা বোধ হয় না আপনার? এখন প্রশ্ন হচ্ছে, রাজ্য সরকার কি এই মন্ত্রী, রাজ্য সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার কাছ থেকে প্রত্যেক মাসে যে পয়সা বেতন ভাতা পাচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মা, সেই বেতন ভাতা থেকে এই যে 5 লক্ষ, আমি একেবারে অ্যামাউন্টটা, গ্রস অ্যামাউন্টটা আপনাদের বলে দিচ্ছি, 4,99,145 টাকা, যে টাকাটা উনি নিজের বাড়ির, প্রাইভেট বাড়ি, ব্যক্তিগত বাড়ির ওয়াল, বাউন্ডারি ওয়াল তৈরি করতে সরকার থেকে নিয়েছেন, সরকার কি পুনরায় সেই টাকাটা নিজেদের কাছে নিয়ে আসবে? সরকারের যে সমস্ত নিয়ম রয়েছে, বিশেষ করে মন্ত্রীর বেতন ভাতা থেকে, প্রশ্ন আমার থাকবে রাজ্য সরকারের কাছে। কারণ এইভাবে, যেখানে আমি আরও একবার বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নিজের পকেট থেকে পয়সা খরচা করে নিজের বাড়ির কাজ করছেন, আর সেখানে মন্ত্রী বিকাশ দেববর্মা সরকারি টাকা নিয়ে 4,99,145 টাকা নিয়ে, সরকারি টাকা নিয়ে নিজের বাড়ির, ব্যক্তিগত বাড়ির ওয়াল তৈরি করছেন। ভাবুন জনজাতি কল্যাণ কতটা হচ্ছে। এটা আপনাদের ভাবতে হবে, আমাদের দর্শকদের ভাবতে হবে, আমাদের যারা এডিসি এলাকায় থাকেন, যারা জনজাতিরা রয়েছেন, তাদের ভাবতে হবে যে জনজাতি কল্যাণের নামে মন্ত্রী বিকাশ দেববর্মা নিজের কল্যাণ করে নিচ্ছেন না তো, নিজের পকেট ভরে নিচ্ছেন না তো, নিজের কল্যাণে লক্ষ লক্ষ টাকা খরচা করে নিচ্ছেন না তো সরকারের টাকায়। আরে আমি নিজে অবাক হয়ে যাই, এই যে কপিটিতে দেওয়া হয়েছে, যে কপিটিতে লেখা হচ্ছে নেম অফ স্কিম, অর্থাৎ প্রকল্প, যে প্রকল্পের আওতায় এই পয়সা নিচ্ছেন বা বাউন্ডারি ওয়াল তৈরি করতে মন্ত্রী বিকাশ দেববর্মা ব্যবহার করেছেন, যেই প্রকল্পে, সেই প্রকল্পের নাম হচ্ছে ট্রাইবেল ওয়েলফেয়ার 2023-24। ভাবুন, জনজাতি কল্যাণের স্কিমে যে পয়সা আসছে, আমার প্রশ্ন হচ্ছে, এটা মন্ত্রীর ব্যক্তিগত বাড়ি, মন্ত্রীর ব্যক্তিগত বাড়িতে বাউন্ডারি ওয়াল থাকতে হবে। একজন মন্ত্রীর বাড়িতে তো আর ওয়াল ছাড়া থাকবে এটা ভাবা যায় না। উনি মন্ত্রী হয়েছেন, ওনার বাড়িতে, ব্যক্তিগত বাড়িতে ওয়াল থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগত বাড়িতে যে ওয়াল তৈরি করছেন তা জনজাতি কল্যাণের টাকায়। নেম অফ স্কিম দেখালেন আপনি জনজাতি কল্যাণ, আপনি যে দপ্তরের মন্ত্রী, আপনাকে মন্ত্রী করা হয়েছে জনজাতিদের কল্যাণ করার জন্য, আর আপনি মন্ত্রী হয়ে নিজের কল্যাণ করছেন। এই প্রশ্নগুলো তো রাজ্যবাসী জানতে চাইবে, রাজ্যবাসী প্রশ্ন করবে, কারণ আপনাকে জিতিয়েছে রাজ্যের ভোটাররা, আপনাকে মন্ত্রী বানিয়েছে রাজ্যের ভোটাররা, আপনাকে মন্ত্রী বানিয়েছে আপনার এলাকার ভোটাররা, আপনাকে ভোট দিয়েছে রাজ্যের এলাকার ভোটাররা, কিন্তু আপনি রাজ্যের প্রত্যেকটা জনজাতি অংশের মানুষের মন্ত্রী, কিন্তু আপনি তো নিজের মন্ত্রী, কারণ আপনি নিজে মন্ত্রী হয়ে নিজের কল্যাণে পয়সাগুলো খরচা করছেন। কি কাজে আসবে আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল রাজ্যের জনজাতিদের? না, মন্ত্রী বিকাশ দেববর্মার বাড়ির ওয়াল রাজ্যের জনজাতিদের কি কাজে আসবে? এই ওয়াল দিয়ে রাজ্যের জনজাতিদের কি ডেভেলপমেন্ট হবে? নাকি মন্ত্রী মহোদয়ের বাড়ির বাউন্ডারি ওয়াল দিয়ে রাজ্যের জনজাতি ভাইদের চাকরি হবে, ডেভেলপমেন্ট হবে, উন্নতি হবে? এই যে 5 লক্ষ টাকা আপনি খরচা করলেন নিজের বাড়ির ওয়াল তৈরি করতে, শুধুমাত্র এই 5 লক্ষ টাকার ওয়াল দিয়ে রাজ্যের জনজাতিদের কি কল্যাণ হলো? বা এই স্কিমের নাম কেন জনজাতি কল্যাণ স্কিমের আওতায় আনা হলো? এই 5 লক্ষ টাকা কেন জনজাতি কল্যাণ স্কিমের আওতায় এনে মন্ত্রীর বাড়ির ওয়াল তৈরি করা হলো? তার জবাব কি মন্ত্রী মহোদয়ের কাছে আছে? আমি জানি না রাজ্যের কোন মন্ত্রী এভাবে সরকারি টাকায় নিজের ব্যক্তিগত বাড়ির কাজ করান। প্রত্যেকের জন্য বাংলো অ্যালোকেটেড আছে, মন্ত্রী বিকাশ দেববর্মার জন্য বাংলো অ্যালোকেটেড আছে। উনার বাড়িতে থাকতে অসুবিধা হলে উনি বাংলোই থাকতে পারেন, সরকারি বাংলো রয়েছে ওনার, উনি সরকারি বাংলো পান, গভর্নমেন্ট ওনাকে অ্যালোকেট করে দিয়েছে। সেই জায়গাতে সরকারি বাংলো থাকা সত্ত্বেও নিজের বাড়ির কাজ করছেন সরকারের টাকায়। হাউ ইট ইজ পসিবল? মন্ত্রী বিকাশ দেববর্মার এই ধরনের কল্যাণমূলক কাজ রাজ্যবাসীকে ভাবতে হবে, রাজ্যবাসীকে এই বিষয়টা নিয়ে
চিন্তা করতে হবে যে আমরা যাদের মন্ত্রী বানাই, আমরা যাদের ভোট দিই, তারা আক্ষরিক অর্থে আমাদের কল্যাণ করবে তো, আমাদের কল্যাণে তাদের কাজ হবে তো। এই যে ছবিগুলো এখন আমরা আপনাদের দেখাচ্ছি, এই ছবিগুলো বারংবার এই প্রশ্নটা তুলবে, ভাবতে হবে। মন্ত্রী বিকাশ দেববর্মাকে বলতে হবে যে কেন এই পয়সাটা, জনজাতি কল্যাণের টাকা, উনি নিজের ব্যক্তিগত বাড়ির ওয়াল তৈরি করতে বানালেন। উনি এই পয়সাটা কি যে উনি নিয়েছেন বা ওনার বাড়িতে ব্যবহার করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন কিনা, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানেন এই বিষয়টা, যে রাজ্যের একজন মন্ত্রী নিজের ব্যক্তিগত বাড়ির দেওয়াল তৈরি করছেন সরকারের টাকায়, 5 লক্ষ টাকা খরচা করছেন নিজের বাড়ির দেওয়াল তৈরি করতে? এটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন কিনা? সবচাইতে বড় প্রশ্ন এটা। কারণ রাজ্যের মানুষ এতটাও বোকা নয় এখন। রাজ্যের মানুষ জানেন যে আমরা যাকে ভোট দিয়েছি তারা আমাদের কল্যাণ করবে। আর এই 5 লক্ষ টাকার প্রত্যেকটা টাকা এক এক পয়সার হিসেব রাজ্যবাসীকে দিতে হবে। রাজ্যের মন্ত্রী দিয়েছেন, রাজ্যের মন্ত্রী প্রত্যেকটা পয়সার হিসেব দিয়েছেন। আমি বলবো সেই ছবিটা আরো একবার দেখানোর জন্য। প্রত্যেকটা পয়সার হিসেব আছে, এক এক পয়সার হিসেব দিয়েছেন মন্ত্রী, যে এই 5 লক্ষ টাকা কিভাবে খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে। হাইব্রিড এক্সপেটারে খরচ হয়েছে 10,368 টাকা, ট্রিপারে খরচ হয়েছে 2,250 টাকা, লোকাল স্যান্ডে বালিতে খরচা হয়েছে 4,199 টাকা, ফাইন স্যান্ডে খরচা হয়েছে 17,870 টাকা, সিমেন্ট কিনতে খরচা হয়েছে, সিমেন্ট এই যে ওয়ালটা দেবেন উনি, এই যে বাড়ির ওয়ালটা তৈরি হবে, এই সিমেন্টে খরচা হয়েছে 65,250 টাকা, ঝামা ব্রিক্সের খরচা হয়েছে 70,677 টাকা, টিএমটি বার যে লোহার রড কিনেছেন, টিএমটি বারের রড 12 mm রড 43,956 টাকা, টিএমটি বার 8 mm রড সেটা খরচা হয়েছে 44,474 টাকা, বাইন্ডিং ওয়্যার তৈরি করতে কিনেছেন 338 টাকার, ফার্স্ট ক্লাস ব্রিক্স ইট কিনেছেন 62,657 টাকার, ফার্স্ট ক্লাস ব্রিক্স যেটা কিনলেন। তারপর এক্সটেরিয়র পেইন্ট করেছেন, রং করতে খরচা করেছেন কত 16,450 টাকা, এক্সটেরিয়র প্রাইমার লাগিয়েছেন কত 3,300 টাকার, কত লিটার 22 লিটার প্রাইমার কিনেছেন। এমএস গেট কিনেছেন কত 26,000 কত কেজি 220 কেজির 220.32 কেজির গেট কিনেছেন একটা, এটা কত 26,438 টাকা। এক্সট্রা চার্জেস ফর কেরিং অ্যান্ড ওয়াটার চার্জেস, বুঝতে পারছেন তো, নিজের বাড়িতে যে জলটা ব্যবহার হবে, যে জল ব্যবহার করবেন নিজের বাড়িতে, সেটা পর্যন্ত সরকারের টাকায়। ভাবুন লুটপাট কোন লেভেলে, এটা আপনাদের ভাবতে হবে। এটা আপনাদের উপর আমরা ছাড়লাম যে লুটপাট মন্ত্রী বিকাশ দেববর্মা কোন লেভেলে করছেন। নিজের বাড়িতে যে জলটা ব্যবহার হবে এই বাউন্ডারি ওয়াল তৈরি করতে গিয়ে, সেটা পর্যন্ত নিচ্ছেন সরকারের টাকায়। কত 11,358 টাকা। এবং এক্সট্রা চার্জেস, অর্থাৎ এই যে সিমেন্ট কিনলেন, বালি কিনলেন, ইট কিনলেন, এই সমস্ত কিছু, সিমেন্ট, ইট, বালি, এই সমস্ত কিছু কেনার পর সেগুলোকে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে, অর্থাৎ এই কেরিং চার্জটা পর্যন্ত সরকারের টাকায় নিলেন। বাহ বাহ মন্ত্রী বিকাশ বাবু, বাহ, ধন্য আপনাকে, ধন্য। আপনি এত পরিমাণে জনজাতি কল্যাণ করছেন, আপনাকে ধন্য এ কারণে যে আপনি একেবারে চূড়ান্ত সীমায় গিয়ে জনজাতি কল্যাণ করছেন। আপনি জনজাতি কল্যাণ মন্ত্রী, আপনি জনজাতিদের কল্যাণ করবেন, কিন্তু আপনি যে এমন হারে নিজের কল্যাণ করবেন, এটা তো একটা ছবি এলো। যে মন্ত্রী নিজের বাড়ির ওয়াল তৈরি করতে সরকারের টাকা নেয়, সে মন্ত্রী যে আরো কি কি নিচ্ছেন নিজের কি করার জন্য, সেটা এখনো প্রকাশ্যে নেই। আমরা সমস্ত তথ্য বের করব। একটা তথ্য বেরিয়েছে, পাবলিক না এক্সক্লুসিভলি দেখাচ্ছে, আমি জানি না কোন মিডিয়া কি দেখাবে, কিন্তু আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি, কারণ এটা দেখতে হবে। রাজ্য সরকারকে ভাবতে হবে এই জায়গাতে যে এমন একজন মন্ত্রী যিনি নিজের বাড়ির ওয়াল তৈরি করছেন সরকারের টাকা দিয়ে। কারণ এগুলো রাজ্য সরকারকে কালিমালিপ্ত করবে, এই বিষয়গুলো রাজ্য সরকারকে একেবারে কালিমালিপ্ত করে দিচ্ছে। এই প্রশ্নগুলো ভাবতে হবে। টোটাল কত খরচা করলেন উনি খরচা করছেন 4,83,210 টাকা। আপনাদের আরও একটা তথ্য বলবো, যে এই যে কপিটা বেরিয়েছে, এই কপিটার মধ্যে বিশাল পরিমাণে একটা গেম আছে। এটাতে অনেক কিছু মিলেনি। কেন বলছি আপনাকে, বলছি বিতে আছে, আরেকটা হচ্ছে লেবার ওয়েজেস, অর্থাৎ যে শ্রমিকরা কাজ করবেন
এই শ্রমিকরা কাজ করতে যে খরচা হবে, এই যে যেটা উনি বললেন যে কার্পেন্টার, ফার্স্ট ক্লাস কার্পেন্টার, ফোরম্যান, মাসুন, প্লাস্টার অফ প্যারিস, ব্রিকলেয়ার, ব্ল্যাক স্মিথ ফার্স্ট ক্লাস, মিস্ত্রি ফর উডেন পাইল ড্রাইভিং, লিফটিং, সিমকার, সার্ভেরিয়ার, ওয়েল্ডার, ড্রাইভার, রোড রোলার, কংক্রিট মিক্সার, ট্রাক এক্সেট্রা, এই সমস্ত কিছুর জন্য উনি আবার নিচ্ছেন 11,440 টাকা। তারপর কি নিচ্ছেন? তারপর নিচ্ছেন মাসুন ফার্স্ট ক্লাস কার্পেন্টার, এটা কত? 10,920 টাকা। এরপরে নিচ্ছেন আরও আবার কি কি, মানে এত পরিমাণে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এই ওয়ালটা তৈরি উনি করলেন, এত মজবুত ওয়াল, আপনাদেরকে বলছি 10টা হাতি এই ওয়াল ভাঙতে পারবে না। 10টা হাতি যদি গিয়ে এখানে গিয়ে ষাঁড়, 10টা বড় বড় ষাঁড় যদি গিয়ে ওনার বাড়ির ওয়ালে গুঁতো দেয়, এই ওয়াল ভেঙে পড়বে না, আপনাদের বলে দিলাম। এটার গ্যারান্টি আমি নিচ্ছি, কারণ যে পরিমাণ মাল মশলা লাগিয়েছেন এই ওয়ালে, এই ওয়াল সহজে ভাঙবে না। টেনশন নেই মন্ত্রীবাবু, আপনি 5 বছরের জন্য মন্ত্রী হয়েছেন না 10 বছরের জন্য সেটা আমাদের জানা নেই, কিন্তু যে পরিমাণ আপনি বাড়ির ওয়াল তৈরি করলেন, যে মাপের, যে বড় আকারের বাড়ির ওয়াল তৈরি করলেন, এই বাড়ির ওয়াল আপনারা দেখছেন তো, সে প্ল্যানটা, এটা হচ্ছে প্ল্যান, এইটা হচ্ছে মন্ত্রী বিকাশ দেববর্মার বাড়ির প্ল্যান, অর্থাৎ এই প্ল্যানে কিন্তু ওনার বাড়িতে ওয়ালটা তৈরি হয়েছে। তাই তো বলছি, এই প্ল্যান যেটা বলছে ওনার বাড়ির ওয়াল ভাঙতে ন্যূনতম 500 বছর সময় লাগবে, আমি বলে দিলাম, এর আগে ভাঙবে না এই ওয়াল। আরে এত মজবুত, সরকারের মানুষের পয়সায় বানাচ্ছেন তো, কিসের চিন্তা? মানুষের পয়সা তৈরি। এই 5 লক্ষ টাকা কি আপনার ব্যক্তিগত, যে আপনি আপনার ব্যক্তিগত বাড়িতে পয়সা খরচা করে, আপনি সরকারের পয়সা খরচা করে ওয়াল তুলে নেবেন? এটা কি কোথাও লেখা আছে যে মন্ত্রীরা নিজের বাড়ির ব্যক্তিগত ওয়াল তুলবেন, বাউন্ডারি ওয়াল, সেটা সরকার পয়সা দেবে? এটা তো আমাদের পয়সা, গ্যারান্টি আমরা দিচ্ছি এই ওয়াল ভাঙবে না। আপনি প্রচুর, এটা খুব ভালো ওয়াল হয়েছে, আপনাকে আমাদের পয়সা ব্যবহার করে বানাচ্ছেন, রক্তে জল করা পয়সা, মানুষের ট্যাক্স দিয়ে সেই পয়সাগুলো আমরা দিই আপনাকে, আর সেই পয়সায় আপনি বানাচ্ছেন, খুব ভালো ওয়াল হয়েছে আপনার। উনি তারপর কি করলেন? ওয়াটারম্যান, হেল্পার, অর্থাৎ আমরা যেটাকে অনেকে যোগালি বলেন, অনেকে সহযোগী বলেন, অনেকে রাজমিস্ত্রির সঙ্গে যিনি থাকেন ওনাকে সহযোদ্ধা বলেন, সেইভাবে চিপস অপারেটর, তারপরে মজদুর, আবার মজদুরের ব্র্যাকেটে উনি লিখছেন আনস্কিল্ড মজদুর। আমি বলছি না, কিন্তু সরকারের ভাষায় যে লিস্ট বেরিয়েছে সেই লিস্টে লেখা আনস্কিল্ড মজদুর। সিঙ্কিং হেল্পার কত? 46,500 টাকা খরচা হবে। ভাবুন, এত মজবুত ওয়াল। আসল কথা কি, মন্ত্রী হয়েছেন তো আপনি হয়তো ভাবতেও পারছেন না যে কোথায় এত পয়সা, এত কিছু খরচা করতে হবে। যদি আপনি সাধারণ বিধায়ক থাকতেন, হয়তো 5 লক্ষ টাকা খরচা করে আপনার নিজের বাড়ির ওয়াল তৈরি করতেন না। বাড়ির বাউন্ডারি ওয়াল একজন মন্ত্রী তৈরি করছেন 5 লক্ষ টাকা খরচা করে। ভাবুন, জনগণের টাকা, জনজাতির টাকা, জনজাতি কল্যাণের টাকা, সেই টাকা খরচা করে একজন মন্ত্রী 5 লক্ষ টাকা খরচা করে নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করছেন। আমি শেষ করব, কিন্তু শেষ করার আগে অবশ্যই আমাদের একেবারে নিবেদন থাকবে সরকারের কাছে, আমাদের আবেদন থাকবে সরকারের কাছে, যে সরকার এই গোটা বিষয়গুলোর দিকে নজর দিক, দপ্তরগুলোর দিকে নজর দিক। একই সঙ্গে আমি বলবো, অনুরোধ করব, এবং আমরা জানতে চাইবো আজ থেকে 4-5 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পরে, যে এই যে 5 লক্ষ টাকা যেটা এখন দেখা যাচ্ছে, পরবর্তী সময় আরো কি বেরিয়ে আসবে, কারণ আমাদের টিম কাজ করছে, আমরা এগুলো বের করব, আমরা এগুলো আনবো, যে মন্ত্রী বিকাশ দেববর্মার বিকাশ আরো কতখানি হলো। কারণ একটা ছবিতেই দেখা গেল 5 লক্ষ টাকা হাফিস করে দিলেন নিজের বাড়ির বাউন্ডারি ওয়াল তৈরি করতে, সরকারি টাকা। আমাদের আবেদন থাকবে, আমরা প্রশ্ন করব রাজ্য সরকার কি এই যে 5 লক্ষ টাকা মন্ত্রী বিকাশ দেববর্মা সরকারি ফান্ড থেকে নিলেন, এই যে সরকারি ফান্ড থেকে নিলেন, এই টাকাটা রাজ্য সরকার উনার যে বেতন ভাতা, সেই বেতন ভাতা থেকে কেটে পুনরায় রাজ্যের কোষাগারে আনবেন কিনা, এই প্রশ্নটা আমার থাকবে, এবং আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো যে মন্ত্রী বিকাশ দেববর্মা এর জন্য কি জবাব দেন, উনার কাছে পাল্টা প্রতিক্রিয়া কি থাকে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি।